মিছিল করে নবান্নর দিকে যাবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে। পিসফুল প্রসেশন, এতে তো কোনো ঝামেলার বিষয় নেই। আর কোর্টও তো একবারও বলেনি যে নবান্ন অভিযান করা যাবে না। কোর্ট বলেছে কোনো অসুবিধা হলে পুলিশ আইনত ব্যবস্থা এমনিই নেবে, কোর্ট না বললেও নেওয়ার ক্ষমতা আছে। আমাদের তো মনে হচ্ছে যে এই মামলাটা রাজ্য সরকারই স্পন্সার্ড লিটিগেশন। কেন? যাতে করে মানুষ তার অধিকারের জন্য রাস্তায় নেমে আন্দোলন না করতে পারে, এটাই। যে এই সরকার গণতন্ত্র মানে না, তাই যে কোনো গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার এই রাজ্যে এই সরকার যতদিন থাকবে কোনো মানুষ তার প্রয়োগ করতে পারবে না। সরকারি দুর্নীতির জন্য এখনও লক্ষ লক্ষ বেকার আছে, 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। কিসের জন্য? ওনার সরকারের, ওনার নেতামন্ত্রীরা দুর্নীতি করেছে, তাই জন্য পাচ্ছে না। সেই জন্যই ওনার মুখ নেই যে এদের সঙ্গে সামনাসামনি বসে কথা বলার মতন ওনার সাহসও নেই, ওনার মুখও নেই। দেখুন, সরকারের কোনো ইচ্ছেই নেই যে সঠিকভাবে এই ওবিসির বিষয়টাকে সমাধান করার। দাদা, একেবারেই যে নবান্ন অভিযান 28শে জুলাই, একেবারে যে নবান্ন অভিযান আমরা জানতাম, একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে কোর্টে ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে, যেখানে নাকি আপনাদের কাছে নোটিশও কোনো দেওয়া হয়নি, না সংগ্রামী যৌথ মঞ্চের কাছে না আপনাদের কাছে। মামলার পার্টি হিসেবে আপনাদের কাছে নাকি সেই বিষয়ে কোনো খোঁজ ছিল না। কি বলবেন সে বিষয়ে, ঘটনাটি কি হয়েছিল? দেখুন, একজন ব্যবসায়ী মামলা করে বলেছিলেন যে তার অভিযোগ ছিল যে নবান্ন অভিযানে যদি হলে তার ব্যবসার নাকি ক্ষতি হতে পারে, এবং সেখানে যে মামলা, ওই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ কোনো নোটিশ পায়নি। সেইখানে কোর্ট অর্ডার দিয়েছে যে যদি ব্যবসায় কোনো ক্ষতি হয় তাহলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে। এটা তো কোনো ভুল অর্ডার দেয়নি। আর আমরাও তো যারা এই সংগ্রামী যৌথ মঞ্চ বা যারা কোঅর্ডিনেশন কমিটি, যারা এই 28শে জুলাই যে নবান্ন অভিযান ডেকেছে, সেখানে তো বলা হয়নি যে তারা কোনো ব্যবসার ক্ষতি করবে। তারা বলেছে তারা এটা ডেমোক্রেটিক রাইট যে তারা হাওড়া স্টেশনে জড়ো হয়ে নবান্নতে যাবে, গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে, এবং এটা একটা পিসফুল প্রসেশন হবে। এবং যে দেখা করতে দেয় ভালো, যদি দেখা করতে না দেয় তারা সেখানেই বসে যাবে। তারা তো কাউকে কোনো ডিস্টার্বও করবে না। এবার পুলিশের দায়িত্ব যে ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, যাতে সবাই, কারণ কোনো দিনই এরা তো তৃণমূল না, সংগ্রামী যৌথ মঞ্চ আর কোঅর্ডিনেশন তৃণমূল না যে 21শে জুলাইয়ের মতন রাস্তা স্তব্ধ করে দেবে, সব বন্ধ করে দেবে, ভয় দেখাবে যে আসতে হবে, নাহলে রাস্তায় অটো চালাতে দেবো না, টোটো চালাতে দেবো না, জোর করে নিয়ে আসবে। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে, তারা যাবে শান্তিপূর্ণভাবে, মিছিল করে নবান্নর দিকে যাবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে। পিসফুল প্রসেশন, এতে তো কোনো ঝামেলার বিষয় নেই। আর কোর্টও তো একবারও বলেনি যে নবান্ন অভিযান করা যাবে না। কোর্ট বলেছে কোনো অসুবিধা হলে পুলিশ আইনত ব্যবস্থা এমনিই নেবে, কোর্ট না বললেও নেওয়ার ক্ষমতা আছে পুলিশের। এই সংগ্রামী যৌথ মঞ্চকে যে কোনো নোটিশ না পাঠানো, বা আপনারাও যেখানে মামলাকারীদের আইনজীবী, সেই হিসেবে আপনাদেরও কোনো নোটিশ না পাঠানো, এটা কি আইন বিরুদ্ধ কাজ না? দেখুন, নোটিশ পাঠাইনি, আমরা কোনো নোটিশ পাইনি। তার জন্য যা ব্যবস্থা নেওয়া, পরবর্তী যখন শুনানি হবে সেই ব্যবস্থা আমরা নেব। একটি অভিযোগ উঠে আসছে যে ওখানে যে মেল আইডিটা দেওয়া, সেই মেল আইডিটাও নাকি ভুল দেওয়া। হ্যাঁ, এমনভাবেই করা হয়েছে মামলাটি, যাতে করে সংগ্রামী যৌথ মঞ্চ বা কোঅর্ডিনেশন বা যারা এই 28শে জুলাইয়ের ডাক দিয়েছে তাদেরকে যাতে কপি না পাঠানো হয়, এই পদ্ধতিতেই করানো হয়েছে, এবং তাই জন্যই নোটিশটা দেওয়া হয়নি বা ইচ্ছাকৃত ভুল ইমেল আইডি দেওয়া হয়েছে। তাহলে কি পুরোটাই রাজ্য সরকারের পক্ষ থেকে সাজানো বলা যেতে পারে? আমাদের তো মনে হচ্ছে যে এই মামলাটা রাজ্য সরকারই স্পন্সার্ড লিটিগেশন। কেন? যাতে করে মানুষ তার অধিকারের জন্য রাস্তায় নেমে আন্দোলন না করতে পারে, এটাই। দাদা, এদের যাতে মানুষ রাস্তায় নেমে আন্দোলন না করতে পারে, আপনি যেমনটা বললেন, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী একেবারে একটি নতুন প্রকল্প, নিজেদের পাড়া নিজেদের সমাধান, যে নতুন প্রকল্প, এই প্রকল্প চালু করছেন। এখানে একটি হিউজ অ্যামাউন্ট অফ মানিও খরচা হবে, এমনটাই জানা যাচ্ছে। দেখুন, 2011 থেকে 2025-এ এসে যদি কোনো সরকারকে পাড়ায় সমাধান, নিজের পাড়া নিজের সমাধান এসব করতে হয়, তাহলে বোঝা যায় যে এই 14 বছরে একটা সরকার কোনো কাজই করতে পারেনি, মানুষের কোনো
অসুবিধার সমাধানই করতে পারেনি, তাই জন্য আজকে এসব ভোটের আগে লোক দেখানো, নিজের পাড়া নিজের সমাধান। আমি তো বলবো যদি এই প্রকল্প চালু হয় বা এটা চালু হয়, প্রত্যেক পাড়াতে যত সরকারি কর্মচারী আছে, যত বঞ্চিত চাকরি প্রার্থীরা আছে, গিয়ে বলুন যে আমাকে চাকরি দিন, আমাকে ডিএ দিন, সমাধান হয়ে যাবে। যদি ক্ষমতা থাকে সেই সমাধান করে দেখাক রাজ্য সরকার। ডিএর যে বকেয়া ডিএর 25%, প্রথমে 50% দেওয়ার কথা ছিল, সেটা নাকি রাজ্য সরকারের কোমর ভেঙে যেত। তাহলে সেই জায়গায় এখন রাজ্য সরকারের কোনো অসুবিধা ছিল না? এটা আবারও কোনো নতুন দুর্নীতি? দেখুন, রাজ্য সরকার যে টাকাটা দেওয়ার কথা সেই টাকাটা রাজ্য সরকার বলছে সুপ্রিম কোর্টে জমা রাখবে, কারণ তারা চায় না তাদের সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য যে প্রাপ্য সেই প্রাপ্যটা দিতে। কারণ এই যে একটা আবেদন করে বলেছে আমরা কর্মচারীদের দেবো না, আমরা সুপ্রিম কোর্টে জমা রাখবো, এতে একটা জিনিস পরিষ্কার যে এই সরকার নিজের কর্মচারীদেরই বিশ্বাস করে না। তাই আমি বলবো এই কর্মচারীরাও যেন আর এই সরকারকে বিশ্বাস না করে। এর আগেও তো বলেছিল ডিএর জন্য ঘেউ ঘেউ করবেন না। উনি মনে করেন ওনার কর্মচারীরা ঘেউ ঘেউ করে, উনি ওনাদের কর্মচারীদের মানুষ বলে মনে করেন না। এখনও কিছু কর্মচারী সরকারের পেছনে পেছনে ঘুরছে, তাই জন্য হয়তো মনে করছে ওই কিছু জনের কথা ভেবে সব কর্মচারী হয়তো ঘেউ ঘেউ করবে, কিন্তু সমস্ত কর্মচারী ঘেউ ঘেউ করবে না, তারা রাস্তায় নেমে গর্জন করবে। তার জন্য তৈরি থাকুন। নবান্ন অভিযানে বাধা দেওয়া হচ্ছে, তাদের অধিকার ডিএ, সেই ডিএ দিচ্ছে না, তাহলে রাজ্যের কর্মচারীদের অবস্থানটা কোন জায়গায়? বারংবার তাদের দেখুন, এই রাজ্যে এই সরকার গণতন্ত্র মানে না, তাই যে কোনো গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার এই রাজ্যে এই সরকার যতদিন থাকবে কোনো মানুষ তার প্রয়োগ করতে পারবে না। পুলিশের পক্ষ থেকেও নাকি তাদের বলা হয়েছিল যে রুট চেঞ্জ করতে, এদিকে হাইকোর্টে তারা এসে বলেছে যে তারা এইটায় মান্যতা দেয়নি এই নবান্ন অভিযানে। এরকম দ্বিচারিতা। দেখুন, পুলিশ একদিকে কিন্তু কখনো রিজেক্ট করেনি, পুলিশ বলেছে আপনারা এইখানে না গিয়ে অন্য রুট দিয়ে করুন, এবং তার জন্য চিঠি পাঠাচ্ছে। এবার হাইকোর্টে এসে বলছে তারা কোনো পারমিশন দেয়নি। বিষয়টা হলো যে তারা চায় না যে মানুষ রাস্তায় নেমে তাদের অধিকারের জন্য লড়াই করুন। তারা কি মানে তারা চাইছে, তারা তাদের ডিএ চাইছে, তারা চাইছে যারা বঞ্চিত চাকরিপ্রার্থী তাদের কোনো সলিউশন চাইছে, স্বচ্ছ নিয়োগ চাইছে, বেকারদের চাকরি চাইছে, এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো তৃণমূলের মুখ্যমন্ত্রী না, তাহলে ওনার এত ভয় কিসের এদের সঙ্গে দেখা করে কথা বলতে? 21শে জুলাই সভাতে তো আমরা 21শে জুলাইয়ের সভা বলুন, তার আগে বা একেবারেই কিছুদিন আগে শহীদ দিবস যেমন 21শে জুলাই দেখলাম, অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, সেই দিনও আমরা তাকে দেখতে পেলাম, কিন্তু চাকরিহারাদের সাথে দেখা করছে না। ইভেন 28শে জুলাই যে নবান্ন অভিযান সেদিনও দেখা করবে, এরও কোনো কথা নেই। ওনার দেখা করার সৎ সাহস নেই, কারণ উনি জানেন আজকে ওনার দুর্নীতির জন্য, ওনার সরকারের দুর্নীতির জন্য চাকরি গেছে, সরকারের দুর্নীতির জন্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, সরকারি দুর্নীতির জন্য এখনও লক্ষ লক্ষ বেকার আছে, 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। কিসের জন্য? ওনার সরকারের ওনার নেতামন্ত্রীরা দুর্নীতি করেছে, তাই জন্য পাচ্ছে না। সেই জন্যই ওনার মুখ নেই যে এদের সঙ্গে সামনাসামনি বসে কথা বলার মতন ওনার সাহসও নেই, ওনার মুখও নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো সততার প্রতীক। সততার ডেফিনেশন ওনার কাছে হয়তো এটাই। আমাদের কাছে সততার ডেফিনেশন হলো স্বচ্ছতা, আমাদের কাছে সততার ডেফিনেশন হলো সঠিকভাবে সরকার পরিচালনা করা, আইনের শাসন প্রয়োগ করা। ওনার কাছে সততার প্রতীক হলো শাসকের আইন প্রয়োগ করা অস্বচ্ছ, এটাই। দাদা, একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। একদিকে যেমন এই ডিএ পাচ্ছে না কর্মচারীরা, অন্যদিকে ভাতা, অন্যদিকে 26,000 একেবারে প্রশ্নের মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে ওবিসি মামলা নিয়ে আবারও রাজ্য সরকার একেবারে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলেন। দেখুন, সরকারের কোনো ইচ্ছেই নেই যে সঠিকভাবে এই ওবিসির বিষয়টাকে সমাধান করার। কারণ হাইকোর্ট কি রায় দিয়েছে? হাইকোর্ট রায় দিয়েছে যে 2010-এর আগে যে ওবিসি আছে তাদেরকে নিয়ে নিয়োগ চালিয়ে যেতে, এবং নতুন ওবিসি করতে গেলে যে পদ্ধতি বলে দিয়েছে সেই পদ্ধতি মেনে সঠিকভাবে আইন মেনে ওবিসির তালিকা গঠন করতে। সেটা করছে না, কারণ তারা প্রকৃত যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে সেই সুবিধে না দিয়ে তারা দুর্নীতিগ্রস্ত কিছু লোককে বেছে এনে বা কিছু সম্প্রদায়, কিছু শ্রেণীকে বলে দিচ্ছে ওবিসি, কিন্তু প্রকৃত যারা পিছিয়ে পড়া তাদেরকে, সেই শ্রেণীকে তারা ওবিসি হিসেবে নথিভুক্ত করছেন না। এই জন্যই হচ্ছে না, সদ ইচ্ছা নেই সরকারের। কিন্তু বারংবার তো বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু
আপনারা বারবার মামলা করছেন বলে পুরো ব্যাপারটা আটকে যাচ্ছে, রিক্রুটমেন্ট করতে পারছে না বিভিন্ন দেখুন, জায়গায়। এই কথাটা উনি যেটা বলছেন এটা মিথ্যে, এটা প্রমাণ হয়ে গেছে। ওনার চিফ সেক্রেটারি কন্টেম্পটে কোর্টে এসে বলে দিয়েছে যে না, এটা কোনো এই রকম বিষয় না। তাই এই কথাটা উনি বারবার বলছেন, কিন্তু এটা মিথ্যে, এটা প্রমাণ হয়ে গেছে, ওনার চিফ সেক্রেটারি প্রমাণ করে দিয়েছে। এরপরে আর কি বলার আছে? দাদা একেবারে শেষ প্রশ্ন, রাজ্যে এত দুর্নীতি, রাজ্যটা কোথায় দাঁড়িয়ে আছে আমাদের এই নারী মুখ্যমন্ত্রীর আমলে? রাজ্যতে কোনো আইনের শাসন নেই। রাজ্যবাসীকে এবার ঠিক করতে হবে যে তারা কি ভাতার দয়া বেঁচে থাকবে, না মাথা উঁচু করে আইনের শাসনের মাধ্যমে নিজেদের অধিকার অনুযায়ী তারা তাদের প্রাপ্য কাজ বা তাদের প্রাপ্য পাওনা সব পাবে। রাজ্যবাসীর মানুষকে, রাজ্যবাসীকে ঠিক করতে হবে। 26-এ ইলেকশন, নিজের ভোটটা নিজেকে দিতে হবে, লড়াই করে দিতে হবে।